জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে এমন মন্তব্য করে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বললেন, এই সনদ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি সম্ভব নয়। সকালে ইউপিডিএফ এর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। আর ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সব সময় প্রতিরোধ গড়ার চেষ্টা করছে তার সংগঠন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার বৈঠকে বসে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সঙ্গে। সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে এতে অংশ নেয় ইউপিডিএফ এর 4 সদস্যের প্রতিনিধি দল। মাইকেল চাকমা বলেন, পার্বত্য এলাকায় বাসিন্দারা সবসময় নির্যাতিত, এর স্থায়ী প্রতিকার দরকার। ইউপিডিএফ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শ্রদ্ধাশীল বলেও জানান তিনি। ইউপিডিএফ সবসময় একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং একটা মানবিক কল্যাণকর রাষ্ট্র, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রতি আমরা সবসময় আমাদের লক্ষ্য ছিল। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ চলছে। জাতীয় ঐকমত্য কমিশন সকলের সঙ্গে আলোচনা করে যে জাতীয় সনদ তৈরি করার জন্য সচেষ্ট আছে, তাতে আমরা আশা করছি যে সব ধরনের নাগরিকের অধিকার সুরক্ষিত করতে পারবে। সেই সুরক্ষা ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব না। বহু প্রাণের বিনিময়ে একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে এমন মন্তব্য করে সব রাজনৈতিক দল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে অগ্রসর হবে বলেও প্রত্যাশা জানান আলী রিয়াজ। বহু প্রাণের বিনিময়ে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা পেয়েছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।